ভালো লাগা অনেকটাই যে মানুষজন অলরেডি পজিটিভ খুব রেসপন্স দিচ্ছে, কারণ আমাদের সকাল থেকে অনেকটা শো চলছে, কিছু শো হাউসফুলও গেছে ইতিমধ্যেই আমাদের প্রিমিয়ার শুরু হওয়ার আগেই। তো এক্সপেকটেশন মানে সেরমটা কিছু রাখেনি, বাট যেগুলো পাচ্ছি সেগুলো এক্সপেকটেশনের বাইরে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ভীষণ খুশি। আমরা আমাদের স্বপ্ন বড় পর্দা অবধি চলে গেছে, এটা আমাদের কাছে মানে বলতে গেলে সম্পূর্ণ হয়ে গেছে। আমার নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল যে এই গল্পটা দেখার পর তাদের চিন্তাধারা অনেকটা পাল্টে যাবে, এবং কালিয়াচক বাসীদের কাছে সেই রকম কোনো খারাপ মেসেজ একদমই পৌঁছাবে না। ইভেন আমি এটাও বলেছিলাম যে কালিয়াচকের মানুষজন, কালিয়াচককে কেন্দ্র করে মানুষজনের যে চিন্তাধারা, যে কালিয়াচক মানে ভুলভাল জায়গা, কালিয়াচক মানে ইলিগাল কাজ হয় এবং ওখানে গ্যাংস্টার, বোমাবাজি এই সমস্ত জিনিস হয়, এই জিনিসগুলো মানে গুটি কয়েকজন লোক করেছে বলে তাদের গোটা কালিয়াচককে যে হারে বদনাম করা হচ্ছে, যে চোখে দেখা হচ্ছে, সেই কনসেপ্টটা পাল্টানোর চেষ্টা এই ছবিটা করবে এবং করেছে অনেকটা। কন্টেন্ট ক্রিয়েশন আর ফিল্ম মেকিং বিষয়টা দুটোই আলাদা, তবে যেহেতু আর্টিস্টিক জায়গা থেকে আমার কাছে দুটোই একই রকম। আর আমরা যদি টেকনিক্যালি বলতে চাই, সেটা মানে অনেক এক্সপিরিয়েন্সের জায়গা রয়েছে। আর সিনেমায় মানে এতগুলো এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে গেছি আমি, যে এই পুরো ছবিটা না আমার কাছে একটা এক্সপিরিয়েন্স। সকাল থেকে হাউসফুল হচ্ছে শো, তো সেটা খুব আনন্দ দিচ্ছে। মালদা থেকে দুটো শো হাউসফুল হয়েছে, শোয়ের সংখ্যা বাড়ানো হয়েছে। তো মফস্বলেও যে ছবিটা ভালো করছে এটা খুব আনন্দ দিচ্ছে, কারণ আমরা কলকাতায় বসে অনেক সময় শুনতে পাই যে মফস্বলে হল বন্ধ হয়ে যাচ্ছে, ওখানে লোকে হলমুখী নয়, ওনারা খালি টেলিভিশনই দেখেন। তো ওনারাও যে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ছবি দেখে সেটাকে হাউসফুল করে রিলিজের দিনই আর একটা শো বেড়ে যাচ্ছে, এটা আমাকে পরিচালক হিসেবে ভীষণ শান্তি দিচ্ছে। আরবান অডিয়েন্সদের জন্য এই ছবিটা বানানো, রুরাল বা সাব আরবানদের জন্য বানানো, কাজে সবাই দেখতে পারেন, প্রত্যেকের জন্য কিন্তু এটা একটা স্বাদ বদল হতে পারে, এটা আমার ধারণা। কথার সাথে ওই রেশ ধরেই বলবো যে ওর কথাগুলো বলে দিয়েছে। কালিয়াচক চ্যাপ্টার 1 দেখুন, ভালো লাগলে অতি অবশ্যই জানাবেন, আর না ভালো লাগলে সেটাও জানাবেন যে কেন ভালো লাগেনি, কোন কোন জায়গায় ভালো লাগেনি সেটাও জানাবেন। কিন্তু একটা খুব অনেস্ট টিমের কাজ, তারা একটা মন দিয়ে কাজ করেছে এবং কাজটা এসেছে আজকে বড় পর্দায়। আজকে আইনক্স সিটি সেন্টারে তার ওপেনিং শো, মানে প্রিমিয়ার হচ্ছে। সত্য ঘটনা অবলম্বনে থেকে আমি বলবো ইট ইজ ইন্সপায়ার্ড ফ্রম ট্রু ইভেন্টস। কাজেই এটা একটা ফিকশনাল, এটা একটা কল্পকাহিনী, সেটাকে একটা মালদায় কালিয়াচকে ঘটে যাওয়া একটা ঘটনার উপর বেস করে সেটাকে স্ট্রাকচার হিসেবে রেখে আমরা একটা কল্পকাহিনী তৈরি করেছি, which is a crime thriller। পুলিশের চরিত্র তো হ্যাঁ এক্সাইটেড, দর্শক কতটা এক্সাইটেড হবে সেটা দেখার অপেক্ষায়। অনেক সময় আমি অনেক জায়গায় পড়েছি, শুনেছি যে বাংলা ছবি এরম হলে ভালো হতো, ওরম কেন হলো না, কেন শহুরে গল্প হচ্ছে, কেন একটু আলাদা ল্যান্ডস্কেপস দেখতে পারি না। এই অনেক গল্প হয়, অনেক ছবি হয় যেগুলো হয়তো আপনারা দেখতেও যান না, কিন্তু যেহেতু এইটা দর্শকদের অলমোস্ট মানে অলরেডি ভালো লাগা শুরু হয়ে গেছে ফ্রম ডে ওয়ান, আই রিকোয়েস্ট এভরিওয়ান, সবাই আপনারা থিয়েটারে যান, অপেক্ষা করে থাকবেন না কবে ওটিটিতে আসবে। আপনারা থিয়েটারের জন্যই ডিজাইন করে আমরা কিন্তু পুরো কাজটাকে করেছি, যাতে বড় পর্দায় আমরা দেখতে পারি। তো কাজেই বড় পর্দায় দেখুন, আপনাদের সেটা হবে কালিয়াচক চ্যাপ্টার 1-এর সেরা অভিজ্ঞতা দেন ওয়াচিং অ্যাট হোম। অতনু তনুজ ঘোষ ও কালিয়াচক চ্যাপ্টার 1 লিখেছে, এবং যেভাবে লিখেছে যে শর্ট সময়ের মধ্যে ও এটাকে 3 অ্যাক্ট স্ট্রাকচারে ভেঙে একটা ক্রাইম থ্রিলার মানুষকে উপহার দিয়েছে, তার জন্য অনেক ক্রেডিট ওর যায়, এবং আমি ভবিষ্যতেও ওর সঙ্গে অনেক কাজ করছি। মানে হি ইজ এ জেম অফ আ রাইটার, আর আপনারা ভবিষ্যতে সেটা দেখতে পাবেন। রাতুলের সঙ্গে আমার 3 বছরের মতো আলাপ, তারপর থেকে নানা বিষয় নিয়ে গল্প নিয়ে আলোচনা হয়। এটার এই গল্পের ক্ষেত্রে যেটা হয়েছে যে বেশিরভাগ সময় আমি গল্প লিখে রাতুলকে অ্যাপ্রোচ করি, কিন্তু এটা উল্টোটা হয়েছে, ও আমাকে অ্যাপ্রোচ করেছে যে এই গল্পের ওপর স্ক্রিন প্লে লিখতে হবে। তারপর আমরা বসে রিসার্চ করে তারপর এই গল্পটা লিখি, তারপর একটা জায়গায় দাঁড়ায়, তারপরে ওটা কাটাছেঁড়া হয়, তারপর ফাইনালি উই হ্যাভ অ্যাচিভড, মানে আমাদের যেটা মনে হচ্ছে যে যেটা করার দরকার আর কি সেটা হয়েছে। হ্যাঁ, বাকিটা আর কি আমরা আমাদের তরফ থেকে 100% দিয়েছি। আমাদের সন্তান বড় করে এবার দর্শকদের কাছে এবার ওরা অ্যাডাপ্ট করে বলবে
যে কতটা কি হয়েছে। এবার এটা ভালো হোক খারাপ হোক আমরা ফিডব্যাক নিতে রাজি, এবং তারপরে আরও কিভাবে বেটার ওয়েতে কাজ করা যায় সেটাই চেষ্টা করবো। আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যতটা মানিয়ে নিয়ে আমরা ভালো কাজ করার চেষ্টা করি, সেই লড়াইয়ে কিন্তু অনেক সময় অনেকে হতোদ্যম হয়ে গিয়ে আমরা সময়ের আগেই রিটায়ারমেন্ট নিয়ে নিই বা মাঠ ছেড়ে দিই। কিন্তু যারাই লড়াই করছেন, আর্টিস্ট, টেকনিশিয়ানস, প্রডিউসার, ডিরেক্টর, তাদের আমাদের প্রত্যেককে এই হাজার অসুবিধার মধ্যেও প্রাণপাত করা, পরিশ্রম করে একটা সুবিধাজনক অবস্থায় এসে দর্শকের জন্য সিনেমা উপহার দেওয়ার যে চেষ্টা, যে পরিশ্রম, সেই ক্ষেত্রে আমরা একে অপরকে নমস্কার করবই। তো রাতুলের সিনেমা কালিয়াচক, এদিকে আসিফ রূপাঞ্জনা আছে, আরও আমাদের অন্যান্য অনেক বন্ধুরা রয়েছেন। নতুন সাবজেক্ট, এবার সেটাকে যেভাবে বিভিন্ন বিষয় নিয়ে সিনেমা হওয়া শুরু হয়েছে, স্পয়লার দিয়ে তো এখন লাভ নেই, আমি প্রত্যেককেই বলবো সিনেমার কিন্তু আর ছোট বড় নেই। সিরিজের যেমন ছোট বড় নেই, ছোট স্টার বড় স্টার নেই, এখানে স্টার হচ্ছে বিষয়বস্তু বা কন্টেন্ট, এবং তারাই সেই কন্টেন্টকে জ্যান্ত করতে পারছেন যারা সঠিক অভিনয়টা করছেন। এখানে পার্থসারথী আছে, তার সঙ্গে তাজুদা, দেবপ্রতিম দাশগুপ্ত আছে, দেবপ্রসাদ আছে বোধহয়, হ্যাঁ। তো এরা প্রত্যেকেই বন্ধু, হ্যাঁ, রূপাঞ্জনা রয়েছেন, ঠিক আছে। তো রিয়েলিস্টিক সাবজেক্ট মোড নিয়ে এই সিনেমাটা। এখানে রূপাঞ্জনাকে, আসিফকে যেমন খুব রাগি রাগি মুখ করে দাঁড়াতে দেখতে পাওয়া গেছে, মানুষ যেভাবে আগে ওকে সোশ্যাল মিডিয়াতে ইনফরমেটিভ মজা, নিখাদ মজা, যার মধ্যে কোনো রাগ হবে না কারণ, সেই ধরনের নিছক মজার মধ্যে এসেছিল। কিন্তু এটা একটা অন্য ক্ষেত্র, সেখানে একটা সিরিয়াস বিষয়কে উপস্থাপন করার চেষ্টা করেছে। রূপাঞ্জনা আমাদের সবার পছন্দের খুব ভার্সেটাইল একজন অভিনেত্রী, এবং তাকে এবার আমরা একটা কপের চরিত্র পেয়েছি হাতে বন্দুক নিয়ে। সো ডেফিনেটলি হাতে বন্দুক থাকতেই পারে, কিন্তু অভিনয়ের গুলিটা ছোঁড়বার ক্ষেত্রে কে কতটা ট্রিগার টানতে পারছেন তার উপরেই পুলিশের যারা চরিত্র করেন সেটা জ্যান্ত হয়। অ্যান্ড আমার নিজের বিশ্বাস রয়েছে এখানে যে টিমই কাজ করেছে তারা ডেফিনেটলি ভালো একটা কিছু করবার চেষ্টা করেছে। আমার বারবার এসে মনে হয় ছবি বা সিনেমা বানাবার অন্তরটা যত বড় হয়, আসলে ছবির বাজেট সেটাই। অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে ইন্ডাস্ট্রি যাচ্ছিল, কিন্তু এটাই আনন্দের যে আমরা সমস্ত বাধা অতিক্রম করে কাজ আবার শুরু করেছি, ছবি মুক্তি পাচ্ছে, সেটাই বড় কথা, মানুষের কাছে পৌঁছতে পারছি। আই এম রিয়েলি হোপিং যে খুব সুন্দর একটা ছবি মানুষ দেখবে। অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম অফ কালিয়াচক চ্যাপ্টার 1। হ্যাঁ, পাবে হয়তো এই বছরে কিছু দেখবে দর্শক আমার কোনো ছবি সিরিজ, তো এক্ষুনি আমি সেটা ডিক্লেয়ার করতে পারবো না নামগুলো। কিপ অ্যান আই। ভালো লাগছে যে মানুষ ছবিটা নিয়ে চর্চা করছে, ছবিটা আগে শুনলাম হাউসফুল হয়েছে অনেকগুলো জায়গায়, ভালো লাগে। প্রত্যেকটা ছবি খুব ইম্পর্টেন্ট, তো এটাও তার মধ্যে পড়ে। আমার কাজ শেষ, এখন রিলিজ হলো, এবার মানুষ দেখে যদি ভালো বলে সেটাই। কালিয়াচক দেখুন, কালিয়াচকের আজকে সমস্ত হলে চলে এসছে, অলরেডি অনেকগুলো হল হাউসফুল। তো প্লিজ আপনারা হলে এসে সিনেমাটা দেখুন, এবং সিনেমা হলে এসে দেখলে হলগুলোও বাজবে, সিনেমাও বাজবে। প্রত্যেকটা চরিত্র খুব চ্যালেঞ্জিং, কমেডি করলেও সেটা চ্যালেঞ্জিংভাবে নিই, আর যখন একটু সিরিয়াস চরিত্র অভিনয় করি তখন সেটা চ্যালেঞ্জিংই আমার কাছে। তো ফলে প্রত্যেকটা মানে কাজ সবসময় একটা কাজের মধ্যে সবসময় একটা চ্যালেঞ্জ থাকলে সেই কাজটা করতেও ভালো লাগে। প্রথম সিনেমা, আমি দর্শকদেরকে তো সবার আগে বলবো যারা আমাকে এতদিন সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা দিয়েছে, অবশ্যই অবশ্যই প্রত্যেকে আমাকে হলে এসে ভালোবাসা দাও।
কেননা তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা আজকে আমি এই জায়গাটায় এসে পৌঁছতে পেরেছি। কেননা পূজা সাহা না হলে হয়তো আমি আজকে কাজ পেতাম না, তাই না? নবাগতা হলে হয়তো আমাকে কেউ চিনতে পারতো না। তো সেক্ষেত্রে তোমরাই আজকে আমাকে এখানে এনেছো, তোমরাই প্লিজ হলে এসো, হলে এসে মুভিটা দেখো। আর মুভির স্টোরিটা ভীষণ সুন্দর একটা স্টোরি, একদম এরকম রিয়েল স্টোরিকে তুলে আনা হয়েছে। আমার ক্যারেক্টারটার নাম সাবিনা। সাবিনা এখানে নেগেটিভ পজিটিভ দুটো শেডই আছে, কিন্তু আমি বলবো না নেগেটিভ না পজিটিভ। এটার জন্য তোমাদেরকে হলে আসতে হবে, হলে এসে তোমাদেরকে দেখতে হবে কালিয়াচক চ্যাপ্টার 1। মালদা থেকে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি, এবার আমরা চাই কলকাতা থেকেও আমরা ভালো রেসপন্স পাই। তোমাদের কাছের থিয়েটারেই চলে এসছে কালিয়াচক চ্যাপ্টার 1। অবশ্যই অবশ্যই তোমরা থিয়েটারে গিয়ে কালিয়াচক চ্যাপ্টার 1 দেখো, আর ভালো লাগলে অবশ্যই ফিডব্যাক দিয়ে জানিও তোমাদের কেমন লেগেছে। প্রচন্ড এক্সাইটেড, প্রচন্ড প্রচন্ড প্রচন্ড। ছবির মধ্যে প্রত্যেকটা গান, 3টে গান আছে সিনেমাতে, 3টে গানই খুব ভালো বানিয়েছে আমার ভাই বিকি সিং, আর লিখেছে সায়ন্তনাথ তাপস, আর আমি খালি গেয়েছি। যেটা সেকেন্ড গান তোমরা শুনতে পারলে, ও খুদা, ওইটা আমার গাওয়া গানটা। আমার যখন গেয়েছিলাম তখন বুঝতে পারিনি এত ভালো লাগবে। এখন দিন দিন সেই স্লো পয়জনের মতো শরীরে ছড়াচ্ছে গানটা, গানটা ভালো লাগছে। তো তোমরা শোনো, সিনেমাটা দেখো, তারপর বলবে কেমন লাগলো। ও খুদা, ও খুদা, আজ তুই করলি একা, ও খুদা, ও খুদা, আজ তুই করলি একা। এক্সাইটেড তো অফকোর্স আছি, নার্ভাসনেসও ফিল হচ্ছে, অডিয়েন্সে কেমন লাগবে একটু ইমোশনালও ফিল করছি। বাবা মা ওদের এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, এটা আমার ফার্স্ট ডেবিউ ফিল্ম, তো একটা মিক্সড ইমোশনস আছে। আমি বোনের রোলটা প্লে করেছি সুলতানা, সেটা এখন দেখলেই বোঝা যাবে। Half the film is there, we've seen and we've loved it so far. মানে it's a film with friends have worked in it, friends have made it. তো খুব এক্সপেকটেশন নিয়ে এসেছি, এখন অব্দি এক্সপেকটেশন মিট করছে অ্যান্ড মোর। তো আশা করি বাকিটা উইল বি আ ফান রাইড। হ্যাঁ, সেম হিয়ার, আমারও তাই মনে হয়। আই এম ভেরি এক্সাইটেড, কারণ আমার টিজারটাই এত ক্যাচি লেগেছে এবং প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেস এত ভালো অভিনয় করছে। আই থিঙ্ক ভালো হবে। আমি তো এটাই আশা করছি, এরকম কন্টেন্ট নিয়ে কাজ আরো হওয়া উচিত, যেটা আর কি রিলেট করা, মানুষের পক্ষে রিলেট করা, মানে জানা বোঝায় কোথায় কিরকম স্টোরিজ আছে। তো মানুষের মানে আশেপাশের স্টোরিজগুলো এইভাবে তুলে ধরা ইজ ভেরি গুড, মানে খুবই ভালো। হ্যাটস অফ টু দ্য হোল টিম, সবাই খুব ভালো কাজ করেছে। আগামী দিনে আমি আরো ভালো ভালো কাজ দেখতে চাই ওদের। রূপাঞ্জনা দিয়ে একটা নতুন লুক, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। আই ওয়াজ লাইক সো থ্রিলড, মানে প্রথমেই আই ওয়াজ লাইক ও মাই গড, এটা এক মিনিটের জন্য আমার মনে হয়নি যে রূপাঞ্জনা দি, মানে শি ওয়াজ সো গুড, খুব ভালো লেগেছে। মানে শি ইজ এন্টার্ড উইথ সাচ ইম্প্যাক্ট ইন দ্য স্টোরি, মানে আমরা সবাই হাঁ করে তাকিয়েছিলাম ইনিশিয়ালি, বিকজ শি ইজ ড্যাম গুড ইন দ্য ফিল্ম, ড্যাম গুড। তো দেখি নেক্সট হাফে কি হয়।